2024 সনের অগস্টে 5ই আগস্টে সরকার পরিবর্তন হয়ে গেল এবং সেখানে তারা একটা লিডিং পর্যায়ে চলে আসলো, একটা নেতৃত্বে পর্যায়ে আসতে পারলো, তখন তারা সেটাকে তাদের দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা দিল। কেন? সেখানে সে বলেছে যে আমরা 5ই আগস্টে সশস্ত্র বিপ্লবের কথা চিন্তা করেছিলাম এবং আমাদের পূর্ণ প্রস্তুতি ছিল, অর্থাৎ তারা সশস্ত্র যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সেখানে তো আপনারা সেখানে দেখতেছেন না। এখন যদি আমরা একত্রিত না হই, যে আমার এক বন্ধু বলছেন, যদি আজকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমরা একত্রিত না হই, তাহলে আগামী দিনে আমাদের দিন আসবে, আমাদের উপরে এই স্বাধীনতা আবার হায়নাদের দখলে চলে যাবে, আবার সেই এহিয়ার দাবাকের এই মহান দিনে আমি প্রথমেই সম্মান জানাই, শ্রদ্ধা জানাই আমরা অগণিত মুক্তিযোদ্ধা ভাইদেরকে, বিশেষ করে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং যে সমস্ত মুক্তিযুদ্ধের পরিবারে আজকে দুস্থ জীবন যাপন করতেছেন, তাদের সবার প্রতি সমবেদনা জানিয়ে আমি যে বক্তব্য বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইতিহাস তার বাঁকে বাঁকে বিভিন্ন বিষয় নিয়ে আসে। আজকে 2024 সনে আগস্ট মাসে যে পট পরিবর্তন হয়েছে, সরকার পতিত হয়েছে, এটা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসতেছিল বিএনপি, এবং বিএনপি সবাইকে একসঙ্গে করার চেষ্টা করেছিল। অনেকে একসঙ্গে আসছে, অনেকে একসঙ্গে আসে নাই, বা যুগপৎ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ছাত্ররা একটা আন্দোলন ডাক দিল, সেটা কোটা বিরোধী আন্দোলন, এটা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন। সেই কোটা বিরোধী আন্দোলন হাইকোর্টে গড়ালো, তারপরে হাইকোর্ট একটা রায় দিল, রায় দেওয়ার পর তার প্রতিবাদে তারা আবার আন্দোলনটাকে রাস্তায় নিয়ে আসলো। তার পরবর্তীতে এই আন্দোলনটাকে তারা নাম দিল বৈষম্য ছাত্র আন্দোলন, অর্থাৎ ছাত্ররা বিভিন্ন জায়গায় যে বৈষম্য তৈরি হয়েছে সেই বৈষম্য ছাত্র আন্দোলন, সে আন্দোলনটাকে দমন করতে পারলো না শেখ হাসিনা সরকার, আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। না পারার কারণে শেখ হাসিনা সে বাংলাদেশ থেকে সে ভারতে চলে গেছে। তারপর একটা শাসনের শূন্যতা সৃষ্টি হয়েছে। এখানে কেউ তো শেখ হাসিনার এই ছাত্ররা শেখ হাসিনার পতনে আন্দোলনের ডাক তো দেয় নাই, তারা দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক। যে আন্দোলনের ডাকটা দিয়েছিল বিএনপি, বিএনপি সেই কাজটা করে আসছিল প্রথম থেকে এবং এই সরকারের বিরুদ্ধে, এবং সবাইকে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে সবাইকে আন্দোলনে এসে শরিক করাচ্ছিল, এবং সেই শরিকে এই ছাত্র আন্দোলনও তৈরি হয়েছিল। কিন্তু আজকে এই ছাত্ররা, বৈষম্য ছাত্র আন্দোলন যারা এই নতুন কথা বলতেছে, দ্বিতীয় স্বাধীনতা চাচ্ছে, এটা তারা তাদের অবস্থান থেকে তারা বলবে। আমরা আগেও বলেছিলাম, আন্দোলনের সময় বলেছিলাম যে কোটা বিরোধী আন্দোলন যারা করছে তারা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী। এটা আমরা তখনই বলেছিলাম, আপনার টকশোতে বলেছিলাম যে যারা মুক্তিযুদ্ধ, এখন কি তারা সেই চিহ্নই বহন করছে কিনা, মানে তারা সেই অবস্থানে আছে এখন? আমি সেই কথা তখন বলেছিলাম। এখন ইতিহাস পরিবর্তন হয়েছে, ইতিহাস তারাই লেখে যারা জয়ী হয়। আজকে তারা তাদের এই নতুন যে অবস্থান তৈরি করার, দ্বিতীয় স্বাধীনতা তৈরি করার চেষ্টা করছে, তাদের দৃষ্টিভঙ্গিতে তারা সঠিক, কারণ তারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, অর্থাৎ তারা ছিল পরাজিত শক্তি। তাদেরই উত্তরসূরি, তাদেরই বংশধর, তারই আদর্শে পালিত লালিত, এবং বিশেষ করে তাদের বংশের লোকেরাই আস্তে আস্তে দিনে দিনে তারা মনে করতো ওই বাংলাদেশে তারা ছিল পরাধীন। 71-এ যে বাংলাদেশে জন্ম হয়েছিল, উদ্ভব হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই বাংলাদেশে একটি শক্তি মনে করতো তারা পরাজিত, সেই কারণে তারা মনে করতো তারা স্বাধীনতাহীন। তারা যখন 24শে আগস্টে 2024 সনের অগস্টে 5ই আগস্টে সরকার পরিবর্তন হয়ে গেল এবং সেখানে তারা একটা লিডিং পর্যায়ে চলে আসলো, একটা নেতৃত্বে পর্যায়ে আসতে পারলো, তখন তারা সেটাকে তাদের দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা দিল। কেন তাদের স্বাধীনতা ঘোষণা দিল? এই জন্য তারা 47 সনে প্রথম স্বাধীনতা পেয়েছিল। তারা কিন্তু 71-কে সঙ্গে স্বাধীনতা আসে নাই, তারা 47 সনকে ফিরে যেতে চেয়েছিল। 47 সনের স্বাধীনতাকে তারা দ্বিতীয় স্বাধীনতার সঙ্গে তুলনা করেছে, যে আমার দ্বিতীয়বার স্বাধীনতা তারা পেয়েছে এটা 24 সনে। এখন এই তারা তো 47-কে বলছে না, তারা 71-কে বলছেন, যে 71-এ দ্বিতীয় স্বাধীনতা। তারা কি বলছে? তারা বলছে? আর 71-এর কথা অবশ্য না, দ্বিতীয় স্বাধীনতা বলছে কি, তারা বলছে 71-এই ধারাবাহিকতা 24। 71-এর ধারাবাহিকতা 24 হয় কি করে? এবং জামাত ইসলাম স্পষ্ট করে বলছে এটাই দ্বিতীয় স্বাধীনতা, 71-এর স্বাধীনতা অর্জন করেনি। তাহলে স্পষ্ট এখানেই তো হলো, তার দ্বিতীয় স্বাধীনতা মানে কি? সে পরাধীন ছিল 71 সনে। জামাত তো 71-এ পরাজিত শক্তি, 71-এ বিপক্ষ শক্তি, সে তো 47 যাচ্ছে।
এবং আমাদের ইউনূস সাহেব যে বললেন রিসেট বাটন করে দিলেন, মানে কি রিসেট মানে কি? উনি ৭১কে মানে স্টপ করে দিলেন, ৭১কে রেফারেন্সের বাইরে নিয়ে চলে গেলেন, ৭১কে উনি বাদ দিলেন। রিসেট বাটন মানে কি? ৭১কে উনি বাদ দিয়ে দিলেন। ৭১কে বাদ দিলে কোথায় যেতে হয়? ৪৭ যেতে হয়। যে ভূখণ্ডটা ছিল সেই ভূখণ্ড ছিল পাকিস্তানের অংশ, এবং পাকিস্তান নামক একটি রাষ্ট্র ছিল। কাজে ৭১কে যদি রিসেট করেন তাহলে ৪৭ যেতে হয়। কাজে এখন তারা বলতেছে ৭১কেই তারা রিফাইন করেছে ২৪ এনে, অর্থাৎ ৭১-এ তারা যে পরাজিতটা হয়েছিল সে জয়টা তারা পূর্ণতা পেয়েছে ২৪-এ। এটা আপনার অন্যদিকে ভুল দিচ্ছেন কেন? তারা তাদের অবস্থানে খুবই পরিষ্কার, তারা পরিষ্কার ৭১ অস্বীকার করে যাচ্ছে, তারা পরিষ্কার বলে আসতেছে যে ৭১-এ তারা ছিল না। এবং সম্প্রতি দেখেন ওই যে আসিফ সজীব না কি আছে যে উপদেষ্টা আছে, সেটা ইন্টারভিউ দিয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সজীব ভুঁইয়া, সে একটা ইন্টারভিউ দিয়েছে কদিন আগে। সেখানে সে বলেছে যে আমরা ৫ই আগস্টে সশস্ত্র বিপ্লবের কথা চিন্তা করেছিলাম এবং আমাদের পূর্ণ প্রস্তুতি ছিল, অর্থাৎ তারা সশস্ত্র যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সেখানে তো আপনারা সেখানে দেখতেছেন না, অর্থাৎ তারা তাদের যুদ্ধ থেমে যায় নাই, তারা তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবং আজকে যে কথাটা বলেছে, আপনি বললেন যে নির্বাচনটা একইভাবে হবে, অর্থাৎ তারা নির্বাচনের মাধ্যমে ব্যবহার করেছে ২৪-এ আন্দোলনে, সেই টেকনিক, একই টেকনিক ব্যবহার করা হবে। মানুষকে ধোঁকা দিয়ে হাসিনার পতনের কথা বলে এখানে আসছে। তারা একইভাবে বিএনপি বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলবে। বিএনপি পরিবারতন্ত্র বলতে এখন কি বোঝাচ্ছে? পরিবারতন্ত্র তো পরিষ্কার তারেক রহমান, দেশমাতা খালেদা জিয়ার বিরুদ্ধে তারা বলতেছে। এই কথাগুলো বলার পরে আমরা তাদের জবাব দিচ্ছি না কেন? তারা সেগুলো বলতেছে। এগুলো বলে তারা কি দিচ্ছে? অর্থাৎ ওই যে সশস্ত্র বিপ্লবের যে প্রস্তুতি তাদের ছিল, সেই প্রস্তুতি তাদের এখন রয়ে গেছে, তাদের কাছে অস্ত্র এখনো রয়ে গেছে, তারা সবাই সশস্ত্র। আমরা দেখেছি ছাত্র শিবির এবং জামাতের লোকেরা যেভাবে তাণ্ডব চালিয়েছে, প্রায় ৩00-৪০০ পুলিশকে হত্যা করেছে, এগুলো তো আমরা রেকর্ডে আনি না এখনো, এগুলো তো আপনারা দেখেন নাই। কাজে এরা তো আবার একই রকম একটা অবস্থায় যাবে। এবং সজীব সেখানে বলেছে যে আমরা গৃহযুদ্ধ দিকে যাচ্ছিলাম, তবে গৃহযুদ্ধটা হয় নাই, গৃহযুদ্ধ থেকে বেঁচে গেছি, তবে আমরা পূর্ণ প্রস্তুতি ছিল, এই কথা সে বলেছে। এবং সে বলেছে যে তাদের কাছে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল এবং অস্ত্রপাতি তাদের কাছে ছিল। কাজে আগামীতেও তারা সেটা ব্যবহার করবে যদি স্বাধীনতার পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, অর্থাৎ আমরা যারা আছি, যদি আমরা সাবধান না হই।